যারা বিবেককে প্রাধান্য দিয়ে সত্যের খোঁজ করে তাদের আবেগ থাকে, তবে তারা আবেগী হয় না। অন্যদিকে আবেগীদের বিবেক গলিত লাশের মতোই দূষিত থাকে। তারা মক্কার কুরাইশদের মতো করে শুধু আবেগ দিয়েই সত্যকে নির্ধারণ করে। তারা নিজেদের মতের পক্ষেও প্রমাণ দেয় না, আবার অন্যের মতের বিপক্ষেও প্রমাণ দেয় না। তাদের অবস্থা ঈসা আলাইহিস সালামের সময়কালে ইহুদি রাবাইদের ধর্মান্ধ অনুসারী বা পূজারীদের মতো, যারা ইহুদি রাবাইদের ফতোয়ার ক্ষমতায় ঈসা আলাইহিস সালামের বার্তাকে প্রত্যাখ্যান করেছিল। প্রমাণ যেখানে নিয়ে যায় আপনি সেখানে যান, প্রমাণ যেখানে থামিয়ে দেয় আপনি সেখানেই থেমে যান। মানুষকে নয়, আপনি প্রমাণকে খুঁজুন। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি দলিল, প্রমাণ আর যুক্তি দিয়ে কথা এবং কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত মানুষের মন্তব্য আর মতামতকে এড়িয়ে চলুন। মানুষ আপনার দেয়া প্রমাণ আর যুক্তিকে উপেক্ষা করে আপনাকে অপমানিত করলেও আপনি এড়িয়ে চলুন। আসলে এড়িয়ে চলা অনেক সহজ, যদি আপনার উদ্দেশ্য মহৎ এবং গন্তব্য বিশাল হয়। বিচারের দিন আপনারা সকলে দেখবেন কে আসলে কে। আমি খুশি যে কিয়ামতের দিনে মানুষ আমার বিচারক নয়, সেই দিন আমার বিচারক আমার খোদা। মুসলিম জাতি এবং তাদের সমাজের আলেমরা প্রথম 800 বছর জ্ঞানের অগ্রগতি দেখেছে তাদের ভিন্ন মতের প্রতি তুলনামূলক সহনশীলতার কারণেই। তারা ভিন্ন মতকে সঠিকভাবে ব্যবহার করেছিলেন এবং এটাকে সুযোগ মনে করেছিলেন সত্যকে প্রমাণ করার জন্য। তারা নিজেদের মতের পক্ষে এবং অন্যের মতের বিপক্ষে প্রমাণ দিয়ে লিখতেন বা বলতেন। তারা নিজেদের ধর্মে ঠিকাদার মনে না করে চৌকিদার মনে করতেন। আসলে পৃথিবীর অনেক মানুষ আবর্জনা ট্রাকের মতো। তারা প্রায় রাগ, তিক্ততা, উগ্রতা এবং আগ্রাসনে ভরা থাকে। এই আবর্জনা অর্থাৎ এই রাগ, তিক্ততা, উগ্রতা এবং আগ্রাসন তাদের মাথায় যত বেশি জমা হয়, তারা এটি নিষ্পত্তি করতে তত বেশি ব্যস্ত থাকে। কখনো কখনো তারা আপনার দিকেও সে আবর্জনা ফেলতে পারে। এমনটা হলে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি তাদের আবর্জনাকে ব্যক্তিগতভাবে এবং গুরুত্ব সহকারে নেবেন না। নিলেই আপনি শেষ। আপনি আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান, যেন কিছুই হয়নি, কেউ কিছুই বলেনি। আর বললেই বা কি? তারা কি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে? আর আপনি কি মানুষের কথার জন্য নিজের গন্তব্যকে ছেড়ে দিবেন?